হ্যালো ভিউয়ার্স, তো বর্তমানে আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রল করলে যে এই ধরনের আর্ট ফেসবুকে কিন্তু বর্তমানে খুব ভাইরাল হয়েছে। আমরা এই যে দেখুন, আমরা ফেসবুকে গিয়ে কিন্তু সার্চ করছি যে স্ক্রাবল আর্ট, এই ধরনের আর্টকে বলে স্ক্রাবল আর্ট। এটা আসলে ফটোশপ দিয়ে করতে হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আর্ট কিন্তু ফেসবুকে বর্তমানে খুবই ভাইরাল। তো আপনিও চাইলে আপনার পছন্দের ছবিটি কিন্তু এইভাবে স্ক্রাবল আর্ট করতে পারেন। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন। এটা যেহেতু কম্পিউটার দিয়ে করতে হয়, ফটোশপ দিয়ে, কিন্তু আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এই ধরনের স্ক্রাবল আর্ট করতে পারবেন, সেটা যে কারো পিকচার দিয়ে হোক। তো এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছবি কিন্তু আছে এইভাবে কিন্তু স্ক্রাবল আর্ট করা। তো আপনি চাইলে আপনার ফটোটাও কিন্তু এইভাবে করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আপনাদের আমি কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। এই জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন পিক্স আর্ট। এই পিক্সার্ট নামের এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা মূলত আমাদের এই স্ক্রাবল আর্টটা করে দেখাবো। এটা আসলে ফটোশপ দিয়ে করতে হয়, কিন্তু আমরা মোবাইল দিয়ে করে দেখাবো। তো আমরা ইনস্টল করে নিয়েছি। তো এই পিকচার্ট অ্যাপ্লিকেশনটা আমরা জাস্ট ওপেন করতেছি। আমি সরাসরি কাজ করে দেখাচ্ছি আপনাদের। খুবই সহজ, যারা একেবারে ফটো এডিটিং জানেন না তারাও করতে পারবেন। একেবারে খুবই সহজ একটা অ্যাপ্লিকেশন, মানে কাজ। তো আপনাদের প্রয়োজন পড়বে, আমি আগে প্রথমে বলে নিই, যে ফটোটা আপনারা আসলে স্ক্রাবল করবেন, তো সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই ব্ল্যাক থাকে, অথবা আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি এখানে দেখুন ইন্টারফেস এরকম শো করবে। পিকচারটা ওপেন করলে এই যে দেখুন নিচে প্লাস আইকন মাঝখানে আছে, প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করে আমার গ্যালারিতে থাকা সেই কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে নিব। ফটোটা সিলেক্ট করার পরে আপনাদের বলে নিয়েছি প্রথমেই যে ফটোটার ব্যাকগ্রাউন্ড যেন ব্ল্যাক থাকে। তো আপনারা যদি ব্ল্যাক না থাকে তাহলে আপনারা কী করবেন, ফটোটা যে কোনো একটা ওয়েবসাইট থেকে, rimove.bg ওয়েবসাইট থেকে আপনারা অবশ্যই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। অথবা চাইলে এখান থেকে ওই যে রিমুভ বিজিতে ক্লিক করে আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমরা আমাদের ফটোটার ব্যাকগ্রাউন্ড দেখুন রিমুভ করে ফেললাম। তো আপনি চাইলে rimove.bg ওয়েবসাইট থেকে অথবা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা জাস্ট এই যে নিচে থেকে দেখুন ইফেক্ট নামে অপশন পেয়ে যাবো। তো এখানে ইফেক্ট থেকে আমরা এখানে দেখুন অনেকগুলো অপশন পাবো, সিম্পল, এফএক্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে বি অ্যান্ড ডাব্লু, এই যে বি অ্যান্ড ডাব্লুতে ক্লিক করবো। ক্লিক করলে এরপর আর একটা ক্লিক করলে এরকম চারটা অপশন আপনাদের সামনে আসবে, স্ট্যান্ডার্ড, আর রেড, গ্রিন, ব্লু। এই যে বি, এই বিতে আমরা ক্লিক করে আমাদের ফটোটা আরেকটু ব্ল্যাক করে নিব। নেওয়ার পর উপরে টিক বাটনে প্রেস করব। এরপরে বাম দিকে এরকম আস্তে আস্তে স্ক্রল করলে একটা অপশন আমরা পেয়ে যাবো, এখানে দেখুন ড্র। এই যে দেখতে পাচ্ছেন ড্র নামে, এইখানে আমাদের মতো স্ক্রাবল করব। তো এই ড্রতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন ব্রাশ লেখা, এই যে ব্রাশ, এই ব্রাশে সিলেক্ট থাকতেছে। তাই এই যে বাম সাইডে এইখানে আমরা জাস্ট একটা ট্যাপ করব। ট্যাপ করলে এই যে দেখুন আমাদের সাইজ আছে 12। এইটা সাইজটা আমরা আস্তে আস্তে বাম সাইডে মাইনাসে ক্লিক করে এটা 2 করে নিব। অর্থাৎ যত ব্রাশের সাইজ চিকন হবে তত আপনার দেখতে সুন্দর লাগবে। 2 করে নেওয়ার পরে এইখান থেকে দেখুন বাম সাইডে কালার আছে, কালারে ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট কালারটা, এই যে সাদা কালারটা সিলেক্ট করে জাস্ট এই যে দেখুন উপরে এই যে টিক বাটন, এই টিক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে দেখুন উপরে এই যে দেখুন একদম উপরে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে নিচে দেখুন অপাসিটির উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এনো, অর্থাৎ নর্মাল থেকে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেবো। এই যে মাল্টিপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর আবার লেয়ারে ক্লিক করে এটা দেখুন আমাদের স্ক্রিনটা এরকম শো করবে, অর্থাৎ আমাদের সামনে কিন্তু কোনো ফটো নাই। এখন আমরা আঙ্গুল দিয়ে মোবাইলের স্ক্রিনের উপর আমার ফটোটা যেখানে মুখটা ছিল সেইখানে এইভাবে আঙ্গুল দিয়ে দেখুন স্ক্রল করতে থাকবে। এই যে এইভাবে আমি আঙ্গুল দিয়ে আপনার ইচ্ছা মতো আসলে এই কাজটা করতে হবে, অনেক সময় নিয়ে। এটা অনেক সময়ের দরকার। আপনি 10 মিনিট 15 মিনিট যত সুন্দর সময়, যত বেশি সময় দিবেন আপনার ফটোটা তত চমৎকার হবে, তত চমৎকারভাবে ফুটে উঠবে। দেখুন আমি এরকম স্ক্রল করতেছি অর্থাৎ ড্র করতেছি আমি এরকম আঙ্গুল দিয়ে। এরকম আপনার দেখুন আস্তে আস্তে কিন্তু আমার অবয়ব অর্থাৎ আমার মুখমণ্ডলটা কিন্তু এই যে ফুটে উঠতেছে। তো আমরা এইভাবে কিছুক্ষণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ফেসটা সুন্দরভাবে ফুটে ওঠে। পুরো স্ক্রিনের উপর এভাবে করতে থাকবেন। দেখুন আমি করতেছি। তো ভিডিওটা করার জন্য, লং না করার জন্য আমি জাস্ট টেনে দিচ্ছি। তো স্ক্রল করার পরে দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করলো। আপনারা চাইলে কিন্তু ওই যে ড্র বাটন থেকে আপনারা কালার, সাদা না, সাদা ব্যতীত আরও অনেক কালার এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেমন দেখুন আমি হলুদ আছে, গ্রিন আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিয়ে কিন্তু আপনি এখানে ড্র করতে পারবেন। এবং অবশ্যই এই ব্রাশের কালারটা অবশ্যই মানে সাইজটা আপনি চিকন করে নেবেন। যত চিকন করবেন এখান থেকে সাইজটা যে 12 আছে, এখান থেকে আপনি যত ছোটো করবেন তত দেখতে কিন্তু সুন্দর লাগবে। এখানে আপনি যত চিকন করবেন তত কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে বড় করছিলাম। এটা জাস্ট আপনার ইরেজ চাইলে আপনার ইরেজ করে দিতে পারেন। আবার ইরেজে ক্লিক করে এই যে এইগুলো কিন্তু আপনি আবার মুছে দিতে পারবেন, সমস্যা নেই, আঙুল তো মুছতে পারবেন। তো এইভাবে করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা এই যে উপরে দেখুন টিক বাটনে ক্লিক করে আবার এই যে এইখানে এই বাটনে ক্লিক করে আপনার এই ফটোটা সেভ করে নেবেন গ্যালারিতে।
তো গ্যালারিতে সেভ করা হয়ে গেলে আপনারা একটু ব্যাকে চলে যাবেন, ব্যাকে যে ডোন্ট সেভে ক্লিক করবেন, এরকম একটা আবার ব্যাকে যাবেন, যাওয়ার পরে এরকম প্রথম অবস্থায় চলে আসবেন, চলে আসলে কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে একটু উপর দিকে স্ক্রল করলে পাবেন এই যে কালার ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমেই বলেছিলাম যে ব্ল্যাক লাগবে, ব্ল্যাক যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিকচারটা এডিট করেছি, তো আমরা একটা ব্ল্যাক কালার সেট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা স্ক্রল করে এই যে অ্যাড ফটো থেকে আমরা সেই কাঙ্ক্ষিত ফটো, যে ফটোটা মাত্র এডিট করলাম, এই ফটোটা এখান থেকে অ্যাড করে দিব। এই যে দেখুন এই ফটোটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি, এই যে এক সাইডে এই যে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করার পরে জাস্ট এখান থেকে আমরা সেভ করে নিব। সেভ করে নিলে দেখুন আমাদের কেমন শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা অনেক সুন্দর কিন্তু হয়েছে। তো আপনি চাইলে এইভাবে মোবাইল ফোন ব্যবহার করে, আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনি এই ধরনের স্ক্রাবল আর্ট ইফেক্ট কিন্তু তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, আপনি চাইলে ট্রাই করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং টেক সেন্সর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।